শুভ বিকেল বন্ধুরা। আজ বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। কোনো দিন মামাম সোনা এত রাতে বিরক্ত করে, ভিডিও আর রেডি করা হয় না। তো রাতে ভিডিও রেডি না করলে সকাল থেকে যেন আর পারাই যায় না। সেই কারণে আজ সকালে একটু সময় লেগেছে আমার ভিডিওটা রেডি করতে এবং ভিডিওটা পোস্ট করতে। সকাল থেকে কোনো রকম ভিডিও আর আমি করতে পারিনি, বিকেল থেকেই আজ শুরু করলাম। বিকেলে তো নানা রকমের কাজ, অনেক দিন হলো বিকেল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করি না, তো আজ ভাবলাম বিকেল থেকেই করা যায়। ছেলে স্কুল থেকে চলে আসার পর খাওয়া দাওয়া করেও যে বেরিয়ে গেল। বন্ধুরা ডাকতে এসেছিল, কিরে খেলবি না, বাস চলে গেল। আর এখানে আমি কি করছি বলো তো, এখানে ওই যে হাজারি গোলাপেরটা যে চারাটা নিয়েছিলাম সেটা না, ওই যেখানে বুনেছিলাম সেখানে ভালো হচ্ছে না, খুশি একদম ডালপালা কিছুই ছাড়ছে না। তো সে কারণে ভাবলাম এই পাশে লাগানো যাক। আর ওই পাশে যেহেতু এখন বৃষ্টির জল পড়ছে, তো সে কারণে ওখান থেকে সরিয়ে নিলাম। আর এই যে কিছু গাছ হয়েছে এগুলো, তো সেই গাছগুলো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এই গাছগুলো এখন আর দরকার নেই। পেয়ারা গাছ অনেক আছে, আর লাগবে না। হাওয়া চালালে কি বলবো, সমস্ত পাতা এই গাছের গোড়ায় সব জমে থাকে। সকাল বিকেল দুবেলা ছাড় দেওয়া হয়, তাও এরকম এক পাতার ঢিপ বের হয়। বস্তায় উঠিয়ে সমস্ত পাতা আমি এই যে বাইরে ফেলে দিচ্ছি। এখানে পাতাগুলো পরে জ্বালিয়ে দেব। ঘরের কাজ, ঘর ঝাড় দেওয়া এসব তো হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বাসনগুলো কলপারে রেখে দিয়েছে। এখন আর একটু খাওয়া দাওয়ার পরে ভাবলাম এই কাজগুলো করে তারপরে বাসনটা মাজবো। গোলাপ ফুলগুলো দেখে আমার মনটা একদম ভরে যায়। সত্যি কথা বলতে আমি গোলাপ ফুল ভীষণ পছন্দ করি। ইচ্ছে আছে আরও কিছু নানান রকমের গোলাপের চারা লাগাবো। তো যদি পাই তো পরে পাছে লাগাবো, কারণ যে কাকুটা গাছ নিয়ে আসে ওনার কাছে শুধু এই কটা কালারই থাকে। সাদা কালারটা আমার খুব একটা ভালো লাগে না, তবে ইচ্ছে আছে নানা রকমের গোলাপ আমার বাড়িতে থাকবে, এরকম একটা ইচ্ছে আমার রয়েছে। যাই হোক, ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করব। ওদিকে তো সমস্ত কাজ হয়ে গেল। এইবার এই যে মুরগির বাচ্চাগুলোকে সব ঢোকাতে হবে, কারণ আজকেও আকাশের অবস্থা খুব একটা ভালো না। এদিকে ঝোড়ো হাওয়া চালিয়েছিল একটু আগেই। আর এদিকে দেখো আমি মুরগিগুলো একে একে সবগুলো এখন ঢুকিয়ে নিলাম। হয়ে গেছে, অনেকটাই সময় লাগলো, কিন্তু তোমরা যতটা সময় দেখতে পাচ্ছ যে আমি বসলাম আর হয়ে গেল এমনটা নয়। কিন্তু সন্ধ্যা দিয়ে এই যে ছেলের পড়ার সময় হয়ে গেছে, ছেলে বিস্কুট জল খেলো, এখন ছেলেকে চলো দিয়ে আসি। ছেলে ঢুকে গেল, আর আমাদের এখানে রাত্রি করেও গরু ছাড়া থাকে। বাড়িতে চলে আসলাম, তোমাদের দাদাভাই ফোন করেছিল যে আসার সময় একটু মাংস নিয়ে আসে। এই পয়লা বৈশাখের দিনও ফোন করে বলেছিল, আমি বললাম না থাক, আনতে হবে না। তো আজকে আবারও বললাম, বললাম ঠিক আছে নিয়ে আসো। এদিকে আমি আবার ওই দেখো কি ফেলে দিলাম বলো তো, এখানে একটা শুয়োপোকা ছিল, ওই দেখো আমার হাতে লেগেছিল। এতদিন তো ভাবতাম গামারি গাছ থেকে শুয়োপোকা আসে, এবার তো গামারি গাছ ওকে কাটা হয়ে গেছে, এবার কোথার থেকে শুয়োপোকা আসে এটাই ভাবনার বিষয়। তো না আছে কোনো সাজনা গাছ, আর না আছে গামারি গাছ। এবছরও শুয়োপোকা দেখা যাচ্ছে। আর মাংসর জন্য সমস্ত কিছু এদিকে বসে পড়েছি রেডি করতে না করতেই তোমাদের দাদাভাই চলে এলো। এদিকে আমি এই যে পর্দাটা সরিয়ে দিলাম, পাপোশটা সরিয়ে দিলাম, আবারও রান্নাঘরে চলে আসলাম। পেঁয়াজ এগুলো তো সমস্ত কিছু রেডি করে রাখছি। আর ওই দেখো মাংসটা এনে রাখলো ওখানে, আমি বললাম রান্নাঘরেই রাখো, আমি এগুলো বানানো হয়ে গেলে সবজি তারপরে কলপাট থেকে ধুয়ে আনছি। আর এখন যেহেতু বৃষ্টি হলে আমাকে ঘরেই মাংস ধুতে হয়, এখন যেহেতু বৃষ্টি নেই, তো বৃষ্টির দিন ছাড়া মাছ বলো মাংস বলো কলপাড়ে গিয়ে সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসি। এই দেখো এই যে এই চলে আসলাম, মাংস দেওয়া হয়ে গেছে। এবার আবার রান্নাঘরে চলে যাচ্ছি। টেস্টি? হ্যাঁ, কি খাচ্ছ? চিনি চিনি। তুমি কি খাচ্ছ? চিনি। গরম জলটা করে নিচ্ছি, ফ্লাক্সে জল নিই, আর গরম জল করে মাংসটা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। পাকামো, শুধু পাকামো। যাও যাও বাবার কাছে যাও। না আমি রান্না করবো, আমি রান্না করবো মা। জায়গা পরিবর্তন করে মামাম সোনা
আমি রান্না করতে আসলেই শুধু বারবার আমার কাছে আসবে, আর একটু ঘুমও পেয়েছে, খিদেও পেয়েছে, খাওয়াতেও হবে। তো আমি এই মাংসটা মশলা দিয়ে ভালো করে কষাতে দিয়ে আমি আবার মামা সোনাকে একটু খাওয়াতে হবে, কারণ অনেক সময় আগেই খেয়েছে। তোমাদের দাদাভাই কী বলছিল তখন বলো তো? আমি সব গাছগুলো ওই নিচে নিচে রেখেছি, তো সেটাই বলছিল। বাগান একবার উপরে ওঠে আবার নিচে নামে। তো আমি বলছিলাম ঠিকই আছে, এখন যেহেতু বর্ষার দিন, তো সে কারণে বৃষ্টি হচ্ছে, সে কারণে এখন গাছগুলো নিচেই নামিয়ে দিলাম। তো এই দেখো মাংসটা আর একটু ঢেকে দিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু স্নানে পরে যাও, আগে এটা একটু নাড়াচাড়া দিতে হবে, তা না হলে লেগে যাবে, আমি মাম্মাম সোনাকে খাইয়ে নিই। রাতে রান্না করছি আজকে চিকেন। এদিকে ভাত হয়ে গেল, চালটা ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য ভাতটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর চালটা ভিজিয়ে রাখলে না, বাসমতি চালটা ভাতটা বেশি একটু লম্বা লম্বা সাইজের হয়, ভালো লাগে খেতেও। আর এদিকে চিকেনটা হচ্ছে শর্টকাটে রান্না। আর তোমার দাদা ভাই ওই যে মামাকে সামলাচ্ছে। কি বললো? ছি ছি, কে খাবে? মাম্মাম সোনা, বুলবুল পাখি, ময়না দিয়ে। মামাম সোনাকে খাওয়ালাম, এখন ঘুমোবে। তোমার দাদাভাই ওই যে কলপারে চলে গেল, কলপারে ওই যে মাংসের যে গাবলাটা আছে সেটাই ও মেরে দিচ্ছে। ছেলে এখনও আসেনি, বাজে এখন 8:50। চলো রান্নাঘরে গিয়ে দেখি ঝোল কত পর্যন্ত ফুটছে টকবক করে। আমার মামা শোনা আবার তাকালো, দেখতে পাচ্ছ ঝোলটা টকবক টকবক করে ফুটছে। মেলা হলো না, খোলা থাকবে এখনো 10টা 11টা থেকে ম্যাম বল। এখন 10:47, চলে আসলাম রান্নাঘরে। তো তখন তো তোমাদের চিকেনটা দেখালে আমি না, কেমন দেখতে হয়েছে চলে দেখেন। এখন ওই যে খাবার বাড়তে আসলাম, খাবারটা পাইয়ে নেবো। তোমাদের দাদাভাই এইমাত্র স্নান ধান করে ঘরে ঢুকলেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।